একটা বিডিং স্ট্র্যাটেজির মধ্যে আমরা কি কি টার্গেট করি বা কিভাবে টার্গেটগুলো করা হয়, সেখানে আমি কি চাই। আমি যে একটা অ্যাড রান করব গুগলের, আমি কি চাই? আমি ইমপ্রেশন চাই, আমি ভিউ চাই, ক্লিক চাই, এঙ্গেজমেন্ট চাই, কনভার্সন চাই, সেলস বা লিড চাই। তার মানে আমাকে বুঝতে হবে বারের এই প্রোডাক্টটা জন্য আমি অ্যাড রান করব, সেটা আমি কিসের জন্য অ্যাড রান করব। আমি ইমপ্রেশন, মানুষের চোখের সামনে যাক। ইমপ্রেশন মানে কি? আমি ইউটিউবে ঢুকলাম বা যে কোনো জায়গায় যাচ্ছি, আমি এই যে স্ক্রলিং করে করে দেখতেছি, আমার চোখের সামনে এক পলক আসলো, এটা হচ্ছে ইমপ্রেশন। ঠিক আছে? অর্থাৎ আমি চাচ্ছি যে আমার ইমপ্রেশন আসুক। তাহলে আমি কোন ধরনের বিডিং সেট করব এবং কোন অ্যাডের ক্ষেত্রে। আমি চাচ্ছি ভিউ, আমি চাচ্ছি আমার এটা মানুষ দেখুক, মানুষ দেখুক, অর্থাৎ মানুষ দেখলে গুগল টাকা কাটবে। এবং এই ভিউ কোন অ্যাডের ক্ষেত্রে, কোন বিডিং সেট করব আমরা। তারপরে বিষয় হচ্ছে ক্লিক। আমার অ্যাডে যদি মানুষ ক্লিক করে তাহলে গুগল টাকা কাটতে পারবে, না হলে কাটতে পারবে না। তাহলে এই ক্লিকটা আমার কোন অ্যাডের জন্য, কোন ক্ষেত্রে আমার প্রযোজ্য হবে। এঙ্গেজমেন্ট, কনভার্সন এবং সেলস বা লিড। আপনার যদি এই অ্যাডের পরিপূর্ণ টার্গেট না বোঝেন, তাহলে কিন্তু অ্যাডে আপনি ভালো করতে পারবেন না। তাহলে এরই ধারাবাহিকতা আমরা পরিপূর্ণ বিডিং শিখব। অর্থাৎ বিডিং মানে হচ্ছে গুগল কিভাবে টাকা কাটে, এক কথায় শেষ। খরচ, ঠিক আছে? তো ও শুধু টাকা কাটলো, আমার রেজাল্ট আসলো না, তাই হবে? ও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওরা কোনো মানুষ কাজ করে না, ওদের সফটওয়্যার কাজ করে। ওদেরকে যেভাবে আপনি সাজায় দিবেন, গুছাই দিবেন, কমেন্ট করবেন, ও একটা রোবট, সেভাবে ও কাজ করবে। আপনি যদি ভুলভাল সাজান, আপনার দরকার এক জিনিস, করে তুইছেন আর এক জিনিস, ওর কি দায়ভার আছে? আপনি অ্যাডের রেজাল্ট খারাপ দিল, ওর কি আসে যায়? তার মানে আপনি ওকে পরিপূর্ণ কমেন্ট দিতে পারেননি, সুন্দর করে গুছাই ওকে বুঝাইতে পারেননি। হ্যাঁ, ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কাজ করে, কিন্তু প্রথম অবস্থায় আপনাকে যেই ধরনের জিনিস চান, সেই ধরনের বিষয়ের উপর টার্গেট করে আপনাকে সাজায় গুছাই অ্যাড রান করতে হবে। আপনি যদি ইমপ্রেশন চান, ইমপ্রেশনের উপরে আপনাকে কভার করতে হবে ডাটা। যদি আপনি ভিউ চান, যদি আপনি ক্লিক চান, আপনি যা চান ওই ধরনের অ্যানালাইসিস করে আপনি যখন অ্যাডটা সেট করবেন, ওকে ও তখন বুঝবে, ওই ডাটার উপর ভিত্তি করে ও তখন কাজ করবে। যে কিছু অ্যাড যখন চালাবেন, অ্যাকাউন্ট যখন পুরাতন হবে, তখন ওর কাছে পর্যাপ্ত ডাটা থেকে যাবে। ওই ডাটার পারে ভিত্তি করে সে অ্যানালিসিস করে ও আরো ভালো পারফর্ম করতে পারবে পরবর্তীতে। আমি যদি প্রথমেই ভুল করে বসি আর গুগলে অ্যাড রান করলাম, পারফরমেন্স কাজ হয় না, বা আমি এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, কেন এমন হচ্ছে? ঠিক আছে, আমার কি শত্রুতা আছে গুগলে? আসলে ভাই, আমরা যদি পারফেক্ট ভাবে ওকে কমেন্ট দিতে পারি, পারফেক্ট ভাবে ওকে আমরা পুশ করতে পারি, ও ঠিকই আপনার কাজ করে দিবে। ঠিক আছে? তে আমি তাকে কিভাবে কমেন্ট করব যে তুমি এই জিনিস আমার লাগবে, এই খরচ, তুমি এর মধ্যে আমার ব্যবস্থা করতে দাও। ঠিক আছে? বিডিংটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যাডের ক্ষেত্রে, গুগল অ্যাডের জন্য। শুধু গুগল অ্যাড নয়, সব অ্যাডের ক্ষেত্রে বিডিংটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে তারই ধারাবাহিকতায় আমরা প্রথম আজকের ক্লাসে কি শিখব? আমরা শিখব ইমপ্রেশন আর ভিউ। এই দুইটা টপিকসে আমরা ডিটেলস আলাপ করব, ভিউ আর ইমপ্রেশন। ঠিক আছে? এবং আমরা পরবর্তী যে ক্লাসটা, সেখানে আমরা পরিপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব বিডিং এর। কোনো বিষয় হয়তো সংক্ষিপ্তভাবে বলবো, কোনো বিষয় একটু ডিপলি ভাবে বলবো। এবং 3 নাম্বার যে আমরা থার্ড ক্লাসে বিডিং নিয়ে আমরা পরিপূর্ণভাবেই আরো ডিপলি কিছু কিছু বিষয় জানবো। তার মানে বিডিং নিয়ে আমাদের মনে করেন 3টা ক্লাস হবে, আজকে ফার্স্ট ক্লাস। এবং এইভাবে যদি স্টেপ বাই স্টেপ 3টা ভিডিও যদি কভার করেন সিরিয়াল হিসেবে, তখন এই বিডিংটা একদম বুঝে যাবে। ঠিক আছে? এখন আমরা শুরু করি।
আচ্ছা, এখানে এই সিরিয়াল কেন সাজানো হয়েছে? এই সিরিয়াল সাজানো হয়েছে যে এমনও তো হতে পারে যে আমি ইমপ্রেশনটা প্রথমে দিলাম, তারপরে আমি ভিউ দিলাম, তারপরে ক্লিক দিলাম, তারপরে এঙ্গেজমেন্ট দিলাম, এভাবে সাজাতে পারে। বাট এই সাজানো হয়েছে যে কোন ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সিরিয়াল হিসেবে কোন ধরনের অ্যাড রান করা হয়, ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে কোন ধরনের অ্যাড রান করা হয় সিরিয়াল হিসাবে, লিড অ্যাডের ক্ষেত্রে কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি সেট করা হয়, অর্থাৎ অ্যাওয়ারনেসের জন্য কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি সেট করা হয়, কোন ধরনের অ্যাড টাইপ থাকে, ওয়েবসাইটে ট্রাফিকের জন্য কোন ধরনের অ্যাড টাইপ থাকে, কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি সেট করা হয়, এর উপর এই চার্টের উপর ভিত্তি করে আমাদের এটা সাজানো হয়েছে। কারণ আমরা আলটিমেটলি যখন একদম ক্লাসের এই গুগল অ্যাডের শেষ পর্যায়ে চলে যাব, তখন আমাদের এই শীটটাই আমাদের চোখের সামনে কথা বলবে এবং এই শীট দেখে আমরা স্মুথলি অ্যাড রান করতে পারবো। ঠিক আছে, এখন আসি আমরা ইমপ্রেশন এবং ভিউ নিয়ে যেহেতু কথা বলবো, এখন সিরিয়াল হিসেবে আমি কভার করি। ম্যানুয়াল বিডিং এর ক্ষেত্রে একটু বলে নিই। ম্যানুয়াল বিডিং মানে আপনি যেটা নিজে সেট করে দিতে পারবেন, আর স্মার্ট বা অটোমেটেড বিডিং মানে আপনি সেট করা লাগবে না, গুগলই অটোমেটিক ভাবে সেট করবে প্রাইস। তার মানে আপনি ওকে সবকিছু সাজায় গুছায় কমেন্ট করে দিবেন, ও কোনো অ্যাডের ক্ষেত্রে বেশি কাটবে, কোনো অ্যাডের ক্ষেত্রে কম কাটবে, ওর সুযোগ সুবিধা মতো, কিন্তু ও স্পেসিফিক ওই জিনিসটাই আপনাকে দিতে চাইবে। ঠিক আছে, কিন্তু এই বিডিং, স্মার্ট বিডিংটা প্রথমে অ্যাডের ক্ষেত্রে কভার করতে হয় না। প্রথমে সবসময় ম্যানুয়াল বিডিং আপনারা কভার করবেন, নিজেরা বিডিং সেট করবেন, নিজেরা সবকিছু কভার করবেন, ওকে ওইভাবে আপনারা জাস্টিফাই করবেন, কমেন্ট করবেন। যখন পর্যাপ্ত ডাটা থাকবে তারপরে আপনি অটোমেটেড বিডিং সেট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা ইমপ্রেশন। ঠান্ডা ব্রেনে মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন। সিপিএম, কস্ট পার ইমপ্রেশন। এই কস্ট পার ইমপ্রেশন আমরা বলি, আসলে কি এটা কস্ট পার ইমপ্রেশন না, মানে প্রতি ইমপ্রেশনের জন্য আসলে টাকা কাটে না, এটা মূলত কস্ট পার 1000 ইমপ্রেশন, তার মানে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য টাকা কাটে। তার মানে একটা অ্যাডে প্রচুর ইমপ্রেশন হয়, এখন একটা ইমপ্রেশনের উপরে ওরা ক্যালকুলেশন করে না, কিন্তু ক্লিকের ক্ষেত্রে ক্লিকের উপরে টাকা কাটে, প্রতি ক্লিকে টাকা কাটে, কিন্তু ইমপ্রেশন অনেক বেশি হয়, ক্লিক হয় খুব কম। ঠিক আছে, সেক্ষেত্রে এটা ওদের ভাষায় বলে সিপিএম, কস্ট পার ইমপ্রেশন, কিন্তু আমি বলি এটাকে কস্ট পার 1000 ইমপ্রেশন। কারণ ও তো খরচটা নেয় 1000 ইমপ্রেশন হলে আপনি একটা, দুইটা, 100, 200, 300, 999টা ইমপ্রেশন হইল, তারপরেও ও টাকাটা কাটে না, কিন্তু ওর কাছে রেকর্ড জমা থাকে, 1000 ইমপ্রেশন হলে তখন কেটে নেবে। তার মানে এই যে এই সিপিএমটা আমরা কখন সেট করব, কেন সেট করব, বুঝেন? প্রথম কথা হচ্ছে এই ইমপ্রেশন মানে যখন আপনার চোখের সামনে আসবে, কিন্তু এখানে কিছু পার্থক্য আছে, খুব ডিপলি বিষয়টা বুঝতে হবে, কিন্তু সিম্পল। আমি এই দুটা বিষয় বলবো, বলার পরে একসাথে যা ব্যাখ্যা দেবো প্র্যাকটিক্যালি। আর এটা কি বলতেছে, এটা বলছে ভিসিপিএম, ভ্যালুয়েবল কস্ট পার ইমপ্রেশন। আসলে ভ্যালুয়েবল কস্ট পার 1000 ইমপ্রেশন, 1000 ইমপ্রেশন হলে সে টাকা কাটবে। ঠিক আছে, টাকা কাটবে। এখন একটা বলতেছে কস্ট পার ইমপ্রেশন, ইমপ্রেশন হলে সে টাকা কাটবে, আর একটা বলতেছে ভ্যালুয়েবল কস্ট পার ইমপ্রেশন। এই ভ্যালুয়েবল কস্ট পার ইমপ্রেশন আর এই কস্ট পার ইমপ্রেশনের পার্থক্যটা আগে দেখে আসেন। এবং ভিউয়েবল, এই দুটো যদি প্যাচ লাগে এই কথাও বাদ দিতেন। ঠিক আছে, তার মানে আমি এটা বুঝাতে চাইছি যেটা ভিউ হয় সেটা ভ্যালুয়েবল হয়, কারণ সে দেখছে বলে ওইটা ভ্যালুয়েবল। ওই একটা সাজ্জাদ ভাই, আপনি কি প্রাথমিক বুঝছেন? এই জন্য কথার মাঝে মাঝে ভিউয়েবল আর ভ্যালুয়েবল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওই সিনোনিম মনে করেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরো সহজ হয়। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ।
আচ্ছা, এখন এই সিপিএম আর ভিসিপিএ বা ভিসিপিএম এই দুইটার বিষয়ে যা বলছি, এই পেজে যত অ্যাড থাকবে, হতে পারে ইউটিউবের এই পেজে যত অ্যাড চলবে, অ্যাড বাদ দেন, যতগুলা ভিডিও আছে আমার চোখের সামনে আসলে সেটা একটা ইমপ্রেশন পাবে, না হলে পাবে না। এই 6টা আসছে, অন্যগুলাকে আসছে, অন্যগুলা পাইনি। এখন আমি স্ক্রলিং করতে করতে নিচে যাচ্ছি, যতগুলো আমার চোখের সামনে আসবে, যতগুলো আসবে সব ভিডিওর গুলাই কিন্তু একটা করেই ইমপ্রেশন পেল। ঠিক আছে, এই জায়গায় আসেন, এখানে যতগুলা অ্যাড চলতেছে সবাই ইমপ্রেশন পাচ্ছে, পাবে না যতক্ষণ পর্যন্ত আমি দেখব না। এই যে আমি নিচের দিকে যাচ্ছি, এই যে অ্যাড আসলো আমার চোখের সামনে আসছে, সে একটা ইমপ্রেশন পাইল। প্রথমে কিন্তু এই কথা বলিনি আমি, প্রথমে মাত্রা থেকে ঝেড়ে ফেলা দেন, আমি বুঝছি অত বেশি ডিপে যেতে গেলে টেস্ট লেগে যাবে। সিম্পলি আমার চোখের সামনে আসলে ইমপ্রেশন পাবে, নাহলে পাবে না। তার মানে চোখের সামনে আসলো কোনো অ্যাড, সেটা কস্ট পার ইমপ্রেশন। এখন ভ্যালুয়েবলটা বোঝাই, এখন আরো ডিপলি ভ্যালুয়েবলটা বোঝাই। এই একটা আমি দেখছি, যদি এই একটা আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এখানে আমি নোট দিয়ে দিছি, একটা অ্যাড যদি আমি মিনিমাম 1 সেকেন্ডও দেখি, এই একটা যে মিনিমাম 1 সেকেন্ড আমার চোখের সামনে থাকতেছে, তখন সেটা ভ্যালুয়েবল হয়ে যাবে। আমি এই যে গেলাম 1 সেকেন্ডও কিন্তু কোনো অ্যাড দেখিনি, খালি স্ক্রলিং করে গেছি, সে ভ্যালুয়েবল হলো না। তার মানে আমি রান করবো ভ্যালুয়েবল অ্যাড, সরি ওই বারবার ভ্যালুয়েবল আসছে, ভিউয়েবল। ঠিক আছে, তার মানে চোখের সামনে আমার ভিউ চলে আসতেছে, আমার চোখের সামনে দেখতেছি, এই অ্যাডটাই আমার ভিউয়েবল অ্যাড। ঠিক আছে, তার মানে হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ, চোখের সামনে আপনি আসবে, এবং আসলে না 1 সেকেন্ড হলে মিনিমাম আপনি চোখের সামনে থাকতেছে, মানে আমি যে আসলাম এটা কিন্তু আসছে। এই যে আমি যাচ্ছি স্ক্রলিং করে, অনেক অ্যাড এখানে আছে যেটা আমি 1 সেকেন্ড দেখি নাই, দেখছি 1 সেকেন্ডও কিন্তু দেখি নাই, সেটা শুধুমাত্র ইমপ্রেশন পেল, কিন্তু ভ্যালুয়েবল ইমপ্রেশন পেল না। আর এই যে আমি যাচ্ছি, এই যে 1 সেকেন্ড দেখেই ফেলছি, কিন্তু এই যে যাচ্ছি আমি, এই যে জোরে জোরে স্ক্রলিং করতেছি, আমি কিন্তু কোনো অ্যাড আমি 1 সেকেন্ডও দেখতেছি না। এখানে অনেক অ্যাড থাকতে পারে, ঠিক আছে, কন্টেন্টের মধ্যে অনেক অ্যাড থাকতে পারে, আমি কিন্তু 1 সেকেন্ডও দেখতেছি না। ঠিক আছে, এখন দেখেন ইউটিউবের ক্ষেত্রে বুঝাই, আমি যে এই যেগুলা দেখতেছি, আমি কিন্তু এরা কিন্তু সবাই দেখছি না 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড, এরা সবাই ভ্যালুয়েবল ইমপ্রেশন পেয়ে গেল। বাট এই যে ঘ্যাট করে চলে যাচ্ছে, আসলে ইমপ্রেশন পাইলো কিন্তু ভ্যালুয়েবল ইমপ্রেশন পাইলো না। এবার কি বুঝাইতে পারছি? আবার ভ্যালুয়েবল আর ভিউয়েবল হয়ে যাচ্ছে, এই জন্য মাফ করবেন, বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। মনে করেন যে চোখের সামনে আসা, ঠিক আছে, চোখের সামনে আসা ভিউয়েবল। আমি জাস্ট অনেক কিছু বোঝানোর পরে আমি সামারি করলাম, আমার চোখের সামনে যদি আসে আমি তাহলে একটা কস্ট পার ইমপ্রেশন পাবো। আর যদি আমার চোখের সামনে আসার পর আমি একটু দেখি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখি, তাহলে সেটা আমার ভ্যালুয়েবল হবে বা ভিউয়েবল হবে। ক্লিয়ার? আচ্ছা, এই দুইটা বিষয় আমরা কোথায় ব্যবহার করব? আমরা ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে ব্যবহার করব। সবগুলাকে সব জায়গায় ব্যবহার করব? করব না। এটা আমরা ব্যবহার করব কোথায়? ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে। এই যে আমি এখানে নোট দিয়ে দিছি, গুগলের মধ্যে যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করব, তখন ডিসপ্লে অ্যাড যখন রান করব, তখন আমাকে এই দুইটা সেট করতে হবে। এই দুইটার ভিতরে সেট করবে কোনটা? ভ্যালুয়েবল বা ভিউয়েবল কস্ট পার ইমপ্রেশন। ঠিক আছে, আপনাদের মনে হচ্ছে একটা অনেক কঠিন, দেখেন আপনি কিন্তু ডিসপ্লে অ্যাডের সিস্টেম বুঝে গেছেন।
যেরকম আমরা ভিডিও অ্যাডের সিস্টেম বুঝেছিলাম, ভিডিও অ্যাড রান করব অ্যাওয়ারনেসের জন্য কোনটা, ম্যাক্সিমাম সিপিভি। এই ম্যাক্সিমাম সিপিভি নিয়েও আজকে কথা বলবো। কেন আমি এইটা রান করব, মানে এটা সেট করব, ডিটেলস ওই ইউটিউবের ভিডিওতে বলা হয়েছে। বাট আজকে যেহেতু ভিউ আর ইমপ্রেশনের কথা, আজকেও এটা কথা বলবো এবং আরো ডিপলি বলবো। তাহলে আশা করি যে আমরা বুঝতে পারলাম যে সিপিএম কি আর ভিসিপিএম কি, কোনটা যুক্তিযুক্ত সেট করার জন্য এবং কোন অ্যাডের ক্ষেত্রে কোনটা সেট করব। আপনি এখন পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হলে তো একটা রান করতে পারবেন। আচ্ছা, আজকে আমি কথা বলবো শুধু ইমপ্রেশন আর ভিউ নিয়ে, আর অন্যগুলা তো পরবর্তী ক্লাসে কভার হয়েছে, ঠিক আছে? এখন আসেন, এই যে আমাদের আরেকটা বিষয় আছে, টার্গেটেড ইমপ্রেশন শেয়ার। টার্গেটেড ইমপ্রেশন শেয়ার তার মানে আজকে যেহেতু কথা বলতেছি ইমপ্রেশন আর ভিউ নিয়ে, টার্গেটেড ইমপ্রেশন শেয়ারটা নিয়ে একটু কথা বলবো। এইটা হচ্ছে স্বাভাবিকভাবে এই একটা রান করা হয় সার্চ অ্যাডের ক্ষেত্রে, কিন্তু পরিমাণে কম সার্চ অ্যাডের ক্ষেত্রে। আর সার্চ অ্যাডটা সম্বন্ধে আমরা ইতিপূর্বে দেখে আসলাম গুগলের কি কি অ্যাড রান করে, সার্চ বা পিপিসি অ্যাড, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড, সার্চ অ্যাডের ক্ষেত্রে। এখন আসে, তার মানে যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমাকে বলবে, তখন আমি সার্চ অ্যাড রান করতে চাইলে আমাকে এই টার্গেটেড ইমপ্রেশন শেয়ার এই বিষয়টা সেট করতে হবে। বাট আমাদের সার্চ অ্যাডের ক্ষেত্রে সাধারণত ব্র্যান্ড অ্যাওয়ারনেসে প্রয়োজন খুব কম হয়। সার্চ অ্যাডের ক্ষেত্রে আবার ট্রাফিক অ্যাডটা খুব বেশি ব্যবহার হয়, কিন্তু ডিসপ্লে অ্যাড আর ভিডিও অ্যাডের মধ্যে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বেশি আমরা রান করব, বেশি প্রয়োজন হয়, স্পেসিফিক করা যায়। কিন্তু এই সার্চ অ্যাডটাও আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেখানে টার্গেটেড ইমপ্রেশন শেয়ার সেট করব। কিন্তু কোন ক্ষেত্রে, এটা হচ্ছে বড় বিষয়। এটা হচ্ছে আপনি যারা বড় বড় কোম্পানি, যারা অনেক বড় কোম্পানি, যাদের অনেক বাজেট, তার মানে মনে করেন একটা লাক্সের কোম্পানি, এরা কিন্তু অনেক বড় কোম্পানি, অনেক টাকাই দেয়, এরা ওই সার্চ অ্যাডের ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্যও রান করে, কারণ তারা কোনো কিওয়ার্ডকে মিস করতে চায় না। তার মানে যত প্রকার কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করুক না কেন, যতভাবেই সার্চ করুক না কেন, যাতে তাদের অ্যাড মানুষের কাছে শো করে। ঠিক আছে, এটা বলে দিলাম, এটার একটা ধারাবাহিক লজিকের জন্য যে এই টার্গেটেড ইমপ্রেশন শেয়ার, ঠিক আছে, টার্গেটেড ইমপ্রেশন শেয়ার। টার্গেটেড ইমপ্রেশন শেয়ারটা এবার বলি, ইমপ্রেশন বিষয়টা তো বুঝেই গেছেন, চোখের সামনে আসলে একটা ইমপ্রেশন, এখন সে 1 সেকেন্ড দেখুক বা না দেখুক, 2 সেকেন্ড দেখুক বা না দেখুক, তাতে তার আসে যায় না। সে ক্লিক করুক বা না করুক, তার সেলসে কনভার্ট হোক বা না হোক, এটা কোনো আসে যায় না। এই একটা রান করা, তার জাস্ট অনলি ফর তার চোখের সামনে আসা, সে 1 সেকেন্ড দেখতেও পারে নাও পারে, আবার সে সেলসে কনভার্ট হইতেও পারে, ওয়েবসাইটে যেতেও পারে নাও পারে, ক্লিক করতেও পারে নাও পারে, এগুলা কোনো কিছু মেজারে এই অ্যাড রান করা হয় না, জাস্ট তার ব্র্যান্ড ভ্যালুকে বোঝানোর জন্য। সিম্পলি অনেক বড় ব্র্যান্ড, সবাই চেনে, প্রত্যেকটা কিওয়ার্ডে সার্চ করলে যাতে ওকে পায়, ওর অ্যাডগুলা মানুষ দেখতে পারে, এই জন্য। ঠিক আছে, টার্গেটেড ইমপ্রেশন। সাপোজ এই যে টার্গেটেড ইমপ্রেশন শেয়ার, এর আরো ডিপলি বোঝেন, আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, স্যান্ডেলিনা সাবান, বুঝছেন, ওই জায়গাতে যায় মাথা ঢুকাবে, বাট ডিপলি না। তার মানে টার্গেটেড মানে কি, ওই যে সাবানের কথা একবার উল্লেখ করছে, ওরও তো এই প্রোডাক্ট আছে, তার মানে ওই টার্গেটেড কিওয়ার্ডে যায় ও একটা দেখাবে। দেখানো মানে ওই জায়গায় একটা ইমপ্রেশন সে নিয়ে আসার জন্য, মানুষ দেখুক, দেখতে 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 দেখতেই তো মানুষ বুঝে যাবে আরো ডিপলি যে না, স্যান্ডেলিনা সাবান আছে এই এই ফিচারের জন্য,
এই ফিচারে তো লাক্সও আসে। বিষয়টা বুঝছেন? এটা কোন ক্ষেত্রে রান করে, এবং আমরা এটার ক্ষেত্রে যখন বড় কোম্পানি সেক্ষেত্রে এটা আমাদের খুব একটা প্রয়োজন হবে না। আর এটা হাই ভ্যালু যাদের কস্ট, ঠিক আছে, কারণ যার কস্ট কম সে তো টার্গেটেড অ্যাড রান করবে, ঠিক আছে। এখন আসে আমরা দেখলাম কি আমরা দেখলাম হচ্ছে ইমপ্রেশন, যেহেতু ইমপ্রেশনের ফার্স্ট কথা, ইমপ্রেশন বুঝলাম, ঠিক আছে। এখানে টার্গেটেড ইমপ্রেশন, তার মানে এই বিডিং এর মধ্যে কস্ট পার ইমপ্রেশন, ভিউয়েবল কস্ট পার ইমপ্রেশন এবং টার্গেটেড ইমপ্রেশন শেয়ার, এই তিনটার বাইরে কোনো ইমপ্রেশন নাই। এই তিনটে ইমপ্রেশন বুঝলে আপনি ইমপ্রেশনের জন্য যত প্রকার অ্যাড রান করবেন সব ক্লিয়ার, বিডিং সেট করা। এখন আসেন ভিউ, ঠিক আছে। এই ভিউটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ক্লিক নিয়েও আমি কথা বলেছি, আগে এঙ্গেজমেন্ট নিয়েও কথা বলেছি, কনভার্সন নিয়েও, সেলস লিড কথা বলেছি। এখন ভিউটা আমরা ভালো করে বুঝি। ম্যাক্সিমাম সিপিভি অর্থাৎ কস্ট পার ভিউ, ম্যাক্সিমাম কস্ট পার ভিউ, এটা আমরা কোন ক্ষেত্রে রান করি? শুধুমাত্র ইউটিউব অ্যাডের ক্ষেত্রে। তার মানে আপনাকে হোরহাট যেখানে সেখানে রান করলে হবে না। এই ম্যাক্সিমাম সিপিভি আমরা কস্ট পার ভিউ আমরা সেট করি ইউটিউব অ্যাডের ক্ষেত্রে। তাহলে আমরা যখন ইউটিউব অ্যাড রান করব, কোনো কিছুই আমার মাথায় নেওয়ার দরকার নাই, আমি ডাইরেক্ট এটা সেট করে দেবো। এই যে গুগল অ্যাডটার আশেপাশে অনেক কিছু আমরা শিখতেছি, বুঝতেছি, জানতেছি, এখন কি আপনার ইউটিউব অ্যাডটা নিয়ে যদি আগান, আপনার কি সহজ হবে না বিষয়টা? আরো অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমরা এটা যে ইউটিউবের ক্ষেত্রে রান করব, কেন রান করব ইউটিউবের ক্ষেত্রে, বা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে আমরা কেন রান করব? এর কারণ হচ্ছে মিনিমাম 30 সেকেন্ড একটা অ্যাড দেখবে, তবেই কার টাকা কাটবে। কয়েকটা ভাগ আছে, একটা একটা করে বলি। মিনিমাম 30 সেকেন্ড একটা দেখবে, তবে গুগল টাকা কাটবে। এখন আমরা ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পরে আমি বিভিন্ন অ্যাড ইউটিউবের ভিডিওর মধ্যে দেখতেছি, ভিডিওর মধ্যে দেখতে পারি, আবার এই ইউটিউবের প্রথম পেজে আমি আসলে দেখতে পারি। ইউটিউবের প্রথম পেজে আসলে এই যে যেরকম এটা একটা অ্যাড, ঠিক আছে, এটা একটা অ্যাড চলতেছে, স্পন্সর, এই যে স্পন্সর। আচ্ছা, এখন গুগলেরই একটা প্রোডাক্টের অ্যাড চালাচ্ছে, ঠিক আছে, গুগলের একটা প্রোডাক্টের অ্যাড চালাচ্ছে। এই জায়গায় পুরা ইউটিউবের ভিডিওতে আসার পরে ভিডিওর সাইট, এটা ভিডিওর সাইট, ইউটিউবটা ভিডিও দেখার সাইট, এই ভিডিওর সাইডের পেজে ঢোকার সাথে সাথে সে অ্যাডটা দেখাচ্ছে। এখানেও দেখাইতে পারে, কোনো ভিডিওর মধ্যেও দেখাইতে পারে। আমি সাপোজ একটা ভিডিও অন করি, অন করার পরে এই ভিডিওর মধ্যেও আমার বিভিন্নভাবে যে অ্যাড দেখায়, চলতে থাকো, অ্যাড আসলে দেখি। এই যে ভিডিওর মধ্যে আমার অ্যাডটা দেখাই, যে অ্যাডটা চলবে সেটা 30 সেকেন্ড যদি কেউ দেখে, 30 সেকেন্ড দেখে। এখন ঘটনা হচ্ছে এই জায়গায় 30 সেকেন্ড সে তো নাও দেখতে পারে, আবার এমনও তো হতে পারে তার একটা ডিউরেশন 6 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড, ঠিক না? তাহলে 30 সেকেন্ড কই থেকে পাবে? তাহলে যদি তার ভিডিওর ওই অ্যাডের ডিউরেশনটা 30 সেকেন্ডের কম থাকে, তাহলে কিভাবে টাকা কাটবে? আচ্ছা, 30 সেকেন্ডে যদি কম থাকে তাহলে ইন্টার রিয়াকশনের উপরে টাকা কাটবে। ইন্টার রিয়াকশন মানে হচ্ছে কোনো অ্যাড চলতে চলতে সেই অ্যাডের মধ্যে সে 1 সেকেন্ড পর হোক, 2 সেকেন্ড পর হোক, 10 সেকেন্ড পর হোক, সে ক্লিক করলো, তার মানে ইন্টার রিয়াকশন হয়ে গেল, তখন সে গুগল টাকা কাটবে। তার মানে বিষয়টা হচ্ছে এমন, আপনার ভিডিওর মধ্যে যে অ্যাডটা চলতেছে, আপনার অ্যাডটা যদি প্রথম শর্ত বলছে 30 সেকেন্ড পর্যন্ত দেখলেই তোমার কাছ থেকে টাকা কাটবো, নাহলে কাটবো না।
কিন্তু আমি যে কন্টেন্টটা দিয়েছি সেটা আমার ডিউরেশন 25 সেকেন্ড, তখন কোনো কাস্টমার ওই ফুল 25 সেকেন্ড যদি দেখে তাহলে ও টাকা কাটবে, অথবা 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড পরে যদি ক্লিক করে তবু সে টাকাটা কাটবে। এখন এইটাই আমি বুঝাইতে চাইছি যে ইন্টাররিয়াকশন যদি হয়ে যায় তাহলে সে টাকা কাটবে। আরেকটা বিষয় অলরেডি বলে দিয়েছি, ভিডিওর ডিউরেশন যদি 30 সেকেন্ডের কম হয় তাহলে সে পরিপূর্ণভাবে যখন দেখবে, অর্থাৎ দেখাটা কমপ্লিট হলেই টাকাটা কাটতে পারবে। সেটা যদি ইন্টাররিয়াকশনটা হয়ে যায় 10 সেকেন্ড, 14 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 25 সেকেন্ড, যাই হোক, সিম্পল তিনটা বিষয়। একটা হচ্ছে ভিডিওর কন্টেন্ট 30 সেকেন্ডের উপরে যদি থাকে বা 30 সেকেন্ড থাকে, ফুল 30 সেকেন্ড দেখলো টাকাটা কেটে নেবে। অথবা ভিডিওর কন্টেন্ট 30 সেকেন্ড হোক, আবার 2 মিনিট হোক, 5 মিনিট হোক, ঠিক আছে, যতক্ষণ আপনি 1 ঘন্টারও দিতে পারেন, এটা বিষয় না। ওইটা হচ্ছে সে যদি ক্লিক করে ফেলে তাহলে টাকা কেটে নেবে। আর একটা হচ্ছে ভিডিও ডিউরেশন যদি কমও থাকে, 30 সেকেন্ডের কম আছে, তাহলে যদি সে ভিডিওটা সে 10 সেকেন্ডে দেখুক, 5 সেকেন্ড দেখুক বা দেখুক, তখন সে টাকা কাটবে। তার মানে অবশ্যই আমার এটা যুক্তিযুক্ত যে আমার টাকাটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে। তার মানে ম্যাক্সিমাম, ম্যাক্স মানে কি বোঝায়, ম্যাক্সিমাম, সর্বোচ্চ কস্ট পার ভিউ, আমি ভিউ করলেই টাকা পাবো। বাট এখানে কিন্তু আমার আসছে, আমি আর একটু ব্যাকে যাই, দেখেন প্রথমে বুঝলাম কি ইমপ্রেশন, এই যে ইমপ্রেশন পাচ্ছে না, এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, প্রত্যেকে ইমপ্রেশন পাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকে ইমপ্রেশন পাচ্ছে, বাট ভিউ কিন্তু পাচ্ছে না। ভিউ কিন্তু পাচ্ছে না। ভিউ কখন পাবে? এই ভিডিওটার এখানে আমি এই যে তাকালাম ভালো করে, বুঝেন ইমপ্রেশন আর ভিউ বোঝেন, এই তিনটা আমার চোখের সামনে আসে না, এই তিনটা চোখের সামনে আছে, এই হচ্ছে ভিউ পাইলো। বাট ভিউ কি প্রপারলি পাইলো? পাইলো না। আমি যখন এইটাতে ক্লিক করব তখন সে একটা ফাইনালি ক্লিকও পাইলো, ভিউ পাইলো। ইউটিউবের ক্ষেত্রে ক্লিকও পাইলো, ভিউও পাইলো, কিন্তু অ্যাড যখন চলবে এখানে, তখন ওই অ্যাডটা যখন দেখব, এই ভিডিওটা কিন্তু সামনে আসে, বা এই ভিডিওটা চলতে চলতে যখন অ্যাডটা আসবে, ওই অ্যাডটা যদি আমি দেখি তবেই আমার টাকাটা কাটবে। সিস্টেম কি? সিস্টেম তো বলে দিলাম। আর ক্লিক করলেও টাকাটা কেটে নেবে, ঠিক আছে। তার মানে আমি প্রপারলি বুঝাইতে পারছি কিনা যে ম্যাক্সিমাম সিপিভি, কস্ট পার ভিউ, এই ভিউটা কিভাবে হিসাব করা হয়। তাহলে আমরা নিশ্চিন্তায় এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য ইউটিউব অ্যাডের যদি রান করি, আমরা ম্যাক্সিমাম সিপিভি দিব, এটা দিব, তাহলে আমাদের খরচটা অ্যাকচুয়ালি কাজে লাগবে। আমি অ্যাকচুয়াল কাস্টমারের কাছে যাব। এর আরো ডিপলি একটু বলে দেই। এখন এই ভিউ এর ডিপলি কথা বলবো, সেটা হচ্ছে যখন আমি এটা সেট করব তখন ওই গুগলের অ্যালগোরিদম টার্গেটেড ওই মানুষটার কাছেই পাঠাবে যে ওইটাতে ক্লিক করতে পারে বা ওই অ্যাডটা দেখতে পারে। কাদের কাছে টার্গেটেড? সাপোজ আমি একটা অ্যাড রান করলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিংয়ে যারা ভর্তি হতে চায় তাদের কাছেই এই অ্যাডটা পাঠাবে, তাদের কাছে এই অ্যাডটা শো করবে। ইউটিউবে অনেক কন্টেন্ট থাকতে পারে, তাদের কাছে কি দেখাবে না। যে এই ডিজিটাল মার্কেটিং শিখে বিভিন্ন কোর্স নিয়ে সার্চ করছিল যে আসলে ডিজিটাল মার্কেটিং, তার মানে কি ডিজিটাল মার্কেটিং বিভিন্ন কোর্স নিয়ে যখন সে সার্চ করছে, ওই গুগলের কাছে ডাটা আছে এই বেচারি মনে হয় কোর্স করবে, তাই বিভিন্ন কোর্সকে যাচাই বাছাই করতেছে, তার কাছে আমার ওই অ্যাডটা পৌঁছাবে। তার মানে কি আমার বেনিফিটটা স্পেসিফিক হলো না? এটাই হচ্ছে অ্যাকচুয়াল বিষয়। তার মানে এখন যে ইউটিউবের অ্যাডের ক্ষেত্রে আরো সূক্ষ্ম বিষয় আমরা বুঝতে পারলাম। আমরা তো ইউটিউব অ্যাডের ক্ষেত্রে
পুরোই পরিপূর্ণ অনেক পেশাল পারছি, অনেক বিষয় জানছি, জানাটা পরিধি অনেক বড় হতে হবে, কিন্তু কাজ করার ক্ষেত্রে এত কিছু লাগে না। কিন্তু যখন আপনি জানবেন তখন কাজ করতে মজা পাবেন এবং কাজে আটকাবেন না। তাহলে আমরা এত পেশাল পারার পরে ইউটিউবের পরে আমাদের সাপোজ মনে করেন যে 10টা ক্লাস হয়েছে, 10টা ক্লাসের রেজাল্ট কিন্তু এই যে শেষ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করব আমি ইউটিউবের ক্ষেত্রে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করব ইউটিউবের ক্ষেত্রে, আমি বিডিং এটা সেট করব এবং আমার কন্টেন্ট কয় সেকেন্ডের, এটা নিয়ে তো ক্লাস হয়েছে, কয় সেকেন্ডের কন্টেন্ট আমি দিব, শেষ। আর কিছুই না ভাই, শেষ ইউটিউবে। এটা হচ্ছে মূল প্যাটার্নটা। আমি ক্লিয়ারলি বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। এই বিডিং নিয়ে আজকের ক্লাস আমাদের শেষ, ঠিক আছে? তার মানে আমরা কি শিখলাম? আমরা ইমপ্রেশন এবং ভিউ শিখলাম, ডিপলি শিখলাম, ঠিক আছে? ইমপ্রেশন এবং ভিউ ডিপলি শিখলাম এবং এখান থেকে আমরা বুঝতে পারলাম ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আমরা ইমপ্রেশনের জন্য আমরা কস্ট পার ইমপ্রেশনের জন্য আমরা কাজ করব, আর ভিউয়েবল কস্ট পার ইমপ্রেশনের জন্য কাজ করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের বেটার হবে কোনটা? ভিউয়েবল কস্ট পার ইমপ্রেশন সেট করা। আর এখানে ইউটিউবের জন্য আমাদের পারফেক্ট হবে ম্যাক্সিমাম সিপিভি সেট করা, কারণ অ্যাকচুয়াল ওই ধরনের কাস্টমারের কাছে যাবে, কাস্টমার একটা দেখলেই টাকা কাটবে, তাহলে অ্যাকচুয়াল কাস্টমারের কাছেই আমার একটা যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ আজকের ক্লাসটা শেষ এবং পরবর্তী ক্লাস আমাদের কি হচ্ছে এই বিডিং এর উপরেই। আপনারা কিন্তু এখন মনে করেন যে আজকে এই ক্লাসটা ফার্স্ট, এই বিডিং এর উপরেই প্রত্যেকটা বিষয় নিয়ে পরের ক্লাসটা কভার করব। সেখানে কোনো বিষয় সংক্ষিপ্ত, কোনো বিষয় ডিপলি কথা বলবো। আর তারপরে আর একটা ক্লাস বিডিং এর জন্য কভার হবে, সেটা হচ্ছে এই যে অপশনাল অপশনগুলো, খুব ডিপলি অপশনাল হবে, ম্যাক্সিমাইজ কনভার্সনের জন্য অপশনাল অপশন, টার্গেটেড সিপি এর জন্য অপশনাল অপশন, ঠিক আছে? এবং টার্গেটেড ROAS এর জন্য অপশনাল অপশন, এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বিডিং নিয়ে বুঝাতে পারছি, ঠিক আছে? ইনশাআল্লাহ ক্লাস শেষ, এখন আপনাদের প্রশ্ন।